এই পুরাটাই হলো একটা গোঁজামিলের ব্যাপার, এবং এই গোঁজামিলটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এই কারণে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক ক্ষমতায়, তারা যাতে দেশ চালাইতে অক্ষম হন, তারা দেশ চালাইতে পারবেন না। তো সমস্ত আপনি ক্ষমতা স্বর্ণপদক দিয়ে দিচ্ছেন বিরোধী দলের হাতে, তো সরকারি দল কি করবে? বসে বসে আঙুল তুলবে? কথাটা কত সিম্পল। আপনি ভাবেন, আপনি ইলেকশন করতেছেন, বলা হলো যদি আপনি হারেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলো আপনি করবেন, আর যদি আপনি জিতেন তাহলে আপনি চুপচাপ বসে বসে দেখবেন। তাহলে আপনি কোনটা করবেন ভাই? হারবেন না জিতবেন? পৃথিবীতে কোথাও এরকম আছে? আলী রিয়াজ সাহেব আবিষ্কার করছেন এটা। কেন আবিষ্কার করছেন? যে এমন একটা পদ্ধতি ওনারা তৈরি করতেছেন, দেখেন সব মিলে কিন্তু জুলাই সনদ, এর মধ্যে ভালো মন্দ অনেক অনেক ভালো ভালো জিনিস আছে, এখানে অস্বীকার করবো না, অনেক কিছু আছে এটা ভালো। রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতার যে ভারসাম্যটা ভালো, এরকম অনেক কিছু ভালো আছে। কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে হবে এটা ভালো, কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে, এগুলো অনেক ভালো জিনিস আছে। এই ভালোর মধ্যে এইগুলি এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে নাকি আগামী সরকার ঠিকমতো চলতেই না পারে। তো সরকার না চললে কি হবে? মানুষ বলবে এই যে দেখো রাজনৈতিক সরকার পারে না, তাহলে আমাদের অরাজনৈতিক সরকারই ভালো ছিল।